দুর্গেশ, দারুণ লাগলো, ফাটাফাটি। যা বলেছি সেটা আমি করব, ঠিক আছে? স্যার, আমি আপনার কাজ করে দিয়েছি, এবার আমি আমার প্রমোশন চাই। দেখো দুর্গেশ, তোর বউ এত সুন্দর, একবারে মন ভরল না। আর তোকে যা দিব এর থেকে তো অনেক ওপর, গাড়ি, বাংলো, আরো কত কিছু পাবি। বস, আমরা একবারের কথা বলেছিলাম। আরে আমি করবো তোর জন্য প্রমোশন, এত চিন্তা করছিস কেন? কি চাই বল না। ফ্ল্যাট পাবি তুই, আবার কি চাস তুই? হ্যাঁ বল তো। দুর্গেশ, আর একটা কথা, কালকে আর্জেন্ট মিটিং আছে, সময় মতো পৌঁছোস। আমি যা বলেছি সেটা আমি করব, ঠিক আছে? নে এবার রেস্ট নে। হ্যাঁ বস। যা বলেছি সেটা আমি করব, ঠিক আছে? স্যার, আমি আপনার কাজ করে দিয়েছি, এবার আমি আমার প্রমোশনটা চাই। তোর বউ এত সুন্দর, আমার একবারে মন ভুললো। আরে তোকে আমি যা দেবো তাতে এর থেকে অনেক ওপরে, গাড়ি দেবো, বাংলো দেবো, আরো। তুমি আমাকে ওঠালে না কেন? আরে তুমি ক্লান্ত হয়ে গেছিলে, সেই জন্য। মাথাটা না পুরো ঘোরাচ্ছে। কাল রাতে কিছু হয়েছিল নাকি? আরে কিছু না, তুমি ওয়াইন বেশি খেয়ে নিয়েছিলে, সেই জন্য তোমার মাথা ঘুরে গেছিল। তারপরে আমি তোমাকে রুমে ছেড়ে এসেছিলাম। আমার কিচ্ছু মনে নেই কাল রাতে কি হলো, কখন আমি ঘুমোলাম, কখন উঠলাম। মাথাটা খুব ব্যথা করছে। উফ, চা খাবে? হ্যাঁ, চা খাবো। চা বানিয়ে আসছি। সফলতা পাওয়ার ইচ্ছেটা কিন্তু অন্যায় নয়, কিন্তু এই সফলতা পাওয়ারই ইচ্ছা, এই কামনা লোভে পরিণত হয়ে যায়, তাহলে মানুষ যে কোনো সীমা অতিক্রম করতে পারে।
কত কাজ করবে, চলো না, এত রাত হয়ে গেছে, চলো চলো এবার। আরে যাচ্ছি, আমার এখনো অনেক কাজ করতে হবে, আমি এখন যাব না। এখন না, তখন না, কবে আসবে? আমার না একদম চিন্তা করো না, তুমি পুরো টাইম শুধু কাজ করতে থাকো। তুমি তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? এখনো আমার প্রমোশন হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম হয়ে যাবে। কিন্তু সেটা আর কবে হবে? তুমি জানো আমি কত পরিশ্রম করছি। আই নো বেবি, ইটস ওকে না। তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি এখন আসতে পারবো না। তুমি এখন যাও, যাও প্লিজ, যাও এখান থেকে। আচ্ছা শোনো, প্লিজ কাম, এসো। আমার কথা শোনো, তুমি জানো তো এই প্রমোশনটা আমার জন্য কতটা জরুরি। ঠিক আছে, কাজ তাড়াতাড়ি শেষ করে নাও। হ্যাঁ, আমাকে কাজটা করতেই হবে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। বস, আজ পুরো 1 মাস হয়ে গেল। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে যদি আপনি যেটা বলেছিলেন সেটা করেছি, কিন্তু এখনো আমার প্রমোশন হয়নি। একটা কথা বলতো দুর্গেশ, আমি আজ অব্দি যা বলেছি সেটা করিনি। প্রমোশন তোর হবে পাক্কা, 100% হবেই হবে। কিন্তু বস, কবে সেটা? আর একবার লাস্ট, যা যা বলেছি প্রমিস আমি কমপ্লিট করব, আর এই মাসেই আমি কমপ্লিট করব। বস, আপনি বুঝতে পারছেন না কেন যে আমি বললাম না, যা বলেছি প্রমিস করেছি, আমি এই মাসে কমপ্লিট করব। ব্যাস লাস্ট চান্স, ব্যাস একবার মাত্র। ঠিক আছে তো? ঠিক আছে বস, কিন্তু লাস্ট টাইম। পাক্কা আমি তোর প্রমোশন করিয়ে দেব। এবার আয় তাহলে। হ্যালো স্যার। হ্যাঁ দুর্গেশ, সব কিছু রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি আসছি এখনই। ঠিক আছে, আসুন স্যার। ওকে। শ্রী, তুই সত্যি একটা ফাটাফাটিয়া। ওভারটাইম করার কি দরকার আছে? যত স্যালারি তত যথেষ্ট আমাদের জন্য। ডার্লিং, আমি এই মাসেই প্রমোশন চাই। অবশ্যই বস, আর শ্রী খুব ভালো খাবার বানায়, আপনি যদি একবার খান না তাহলে আঙুল চাটতে থাকবেন। প্রমোশন তো আমার চাই, আর যে কোনো প্রকারে চাই, আর তার জন্য আপনার শর্তে আমি এগ্রি আছি। শ্রী, বস আসছে। Cheers.
আরো একটা ব্যাগ। আরে দাও না বাবা। আর একটা প্রমোশনের কথাই মনে এলো। কাল সন্ধ্যেবেলা বস আসছে ডিনারের জন্য। তুমি খুব একটা ভালো করে খাবার বানাও। কে জানে তোমার খাবার খেয়ে হয়তো প্রমোশন হয়ে গেল। তোকে যা বলেছি, প্রমিস করেছি আমি, এই মাসেই প্রমিস কমপ্লিট করব। লাস্ট চান্স, শুধু আর একবার। দুর্গেশ, দুর্গেশ, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? বলো না কি হয়েছে। আমার সঙ্গে ধোঁকা হয়েছে। আমি এবারও প্রমোশন পাইনি। কিন্তু তোমার বস তো তোমার খুব প্রশংসা করছিল, আর দুবার ডিনারে এসেছিল। কি হলো এমন? এই সব কিছু ওই শয়তান বসের জন্য হয়েছে। ও হলো হাতি। হাতি, ওর খাওয়ার দাঁত একরকম আর দেখার বিষয় আলাদা। প্লিজ প্লিজ কেঁদো না। এই সব কিছু ওর জন্যই হয়েছে। আমার সব পরিশ্রম। সামলাও নিজেকে, প্লিজ কেঁদো না। শ্রী, তুমি আমার একটা কথা শুনবে? বলো। শ্রী, তুমি আর ইউ শিওর? প্লিজ, ওকে, প্লিজ। আসুন বস। সারপ্রাইজ? ইয়েস বস। আমি বুঝলাম না কেন ডেকেছো? বস, আমার প্রমোশন চাই। ইয়েস, তাই সর্বসময়ের জন্য আপনার জন্য রেডি। কি? কড়ক, চলুন ভেতরে। দুর্গেশ কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। শয়তান কোথাকার! এটা তুই কি করছিস দুর্গেশ? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। আরে বসের সাথে এইভাবে কথা বলছিস? বস, তুই এক নম্বরের হারামজাদা। তোর জন্য আমি কি না করেছি বল? আমার একমাত্র ফুলের মতো বউকে তোকে আমি প্রাণে মেরে দেবো। দেখ দুর্গেশ, তোর প্রমোশন আমি করিয়ে দেব। তোর টাকা, তোর প্রমোশন আমি চাই না। আমি জেনে গেছি
তুই হলি 1 নম্বরের শয়তান লোক। তুই না, না, কোনোদিনও এরকম আমার প্রমোশন দিবি না। আমি তোকে প্রাণে মেরে দেবো, বুঝতে পারলি? তুই, আমি জেনে গেছি তুই হলো 1 নম্বরের হারামজাদা লোক। তুই আমার জন্য যেটা করেছিস, না জানি কত লোকের সঙ্গে এরকমটা করেছিস। তাদের জীবন, তাদের ওয়াইফের সঙ্গে তুই খেলেছিস। আমি তোর প্রমোশন চাই না। দেখ দুর্গেশ, আমি তোকে অনেক টাকা দিয়ে দেবো দুর্গেশ, আমাকে ছেড়ে দে দুর্গেশ। তুই আমাকে টাকা দিবি? তুই আমার ওয়াইফ আর আমার জীবনের সঙ্গে খেলা করেছিস। যা তোর লাগবে আমি তোকে দিয়ে দেবো দুর্গেশ, এরকম করিস না। আমি কিচ্ছু চাই না। আমি তোকে টাকা দেবো, ব্যাংক দুর্গেশ, ফ্ল্যাট দেবো দুর্গেশ, ছাড় আমাকে দুর্গেশ, আমি তোকে তোকে প্রাণে মেরে ফেলবো আমি। দুর্গেশ, ছাড়, আমি তোকে শয়তান! দুর্গেশ। দুর্গেশ যদি কঠোর পরিশ্রম করত তাহলে শুধু প্রমোশন কেন, এর থেকে আরও বড় একটা পদও অবশ্যই পেত। কিন্তু তাড়াহুড়োয় ও একটা বড় মূল্যবান জিনিস হারিয়ে ফেলে, আর সেটা হলো ওর স্ত্রী আর ওর ভরসা।